দেখবেন 47-এর স্বাধীনতা যেটা আমাদের প্রকৃত স্বাধীনতা, ওই স্বাধীনতা নিয়ে একদল কথা বলে না। বাংলাদেশে আজকে আপনার একটু জমি আছে, আপনি জমিদারিতে আপনার জমিতে আপনার রেজিস্ট্রি হয়। আপনি কি জানেন ওই 47-এর স্বাধীনতার আগে এই বাংলাদেশে শেরেবাংলায় একে ফজলুল হক অবিভক্ত বাংলার যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন, জমিদারি প্রথা তিনি প্রথম বিলুপ্ত করে আপনার আমার ওই দাদাদের আর এই আমাদের দুই পাড়ের মানুষের জমির মধ্যে আমাদের নামটা লিখেছিলেন ওই শেরেবাংলায় একে ফজলুল হক। উনি চেয়েছিলেন উভয় বাংলা মিলে একটা বাংলা হোক। এই জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে তার অনেক ধরনের দূরত্ব ছিল, কেননা তিনি মুসলিম লীগ করতেন না। কিন্তু পরবর্তীতে যখন দেখেছেন দাদা বাবুদের হ্যাডাম বেশি, ওরা মুসলমানদেরকে গোলে না, তাদের মধ্যে এক ধরনের বুর্জোয়া এবং তাদের মধ্যে এক ধরনের এলিট ভাব আছে, তখন তিনি নিজের অস্তিত্ব নিজের হ্যাডাম সব কমাই দিয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে এক হয়ে 47-এর 14 আগস্ট এই মানচিত্র যেটি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে গঠিত হয়েছিল, সেই মানচিত্রের আলোকে 71 সালের স্বাধীনতা পেয়েছি। সেই মানচিত্রের আলোকে আমরা ফ্যাসিস্টদেরকে সরাই দিয়ে এখন আমরা একটা অভ্যুত্থান করেছি। সুতরাং যারা 47-এর মানচিত্রকে অস্বীকার করতে চায়, তারাই প্রকৃতার্থে এদেশের মধ্যে অন্যায় অনাচার করতে চায়, অপর রাষ্ট্রের ইন্ধনে তারাই এদেশকে অশান্ত করতে চায়। ঠিক না? চিনে নিতে হবে কে আপনার বন্ধু আর কে আপনার দুশমন। কিচ্ছু জানে না, ইতিহাস সম্পর্কে কোনো ধারণা নাই। তরুণ, এই দেশের ভবিষ্যৎ তোমার আমার হাতে, কেননা মুরব্বীদের বয়স হয়েছে। এখন আমরা যদি আমাদের দেশের পক্ষে না থাকি, আমরা যদি আমাদের দেশের পক্ষে কথা না বলি, তাহলে নিশ্চয় বিপদ কত বড় হবে সেটা আমরা কল্পনাও করতে পারবো না। আপনারা দেখেছেন, গতকালকে আপনারা দেখেছেন সার্জিস এবং আমাদের প্রিয় হাসানাতকে তাদেরকে বারবার গাড়ি চাপা দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আপনারা জানলে অবাক হবেন, পৃথিবীতে 3 দেশের গোয়েন্দা, একটা হচ্ছে আমেরিকান গোয়েন্দা, তারা যখন কাউকে টার্গেট করে তখন তাদের টার্গেটের পদ্ধতি হচ্ছে শুট করা। শুট করা মানে কি? কিল করে দেওয়া। তাদেরকে এমন জায়গা থেকে তারা তাক করে, স্নাইপার, আপনি কল্পনা নিতে পারবেন না, তাদেরকে শুট করে শেষ করে ফেলে। আরেকটা গোয়েন্দা তারা ইসরায়েলি মুসা, এদের টার্গেট হচ্ছে এরা বিস্ফোরক কোন জায়গায় দিয়ে টাইম বোমের মতো করে রেখে আপনি কল্পনাও করতে পারবেন না 3 মাস আগে যেই বাড়ি ওই হামাসের ইসমাইল হানিয়ার জন্য সিলেক্ট করা ছিল, 3 মাসের তারও আগে সেখানে তারা নিজস্ব পদ্ধতিতে বোমা ফিট করে সেখানে তারা ইসমাইল হানিয়া সহ চেজার বিস্ফোরণ করে লেবাননে মানুষকে মেরেছে। আর একটা নাম নিচ্ছি না, আরেকটা গোয়েন্দা সংস্থা আছে যারা স্যাবলা, ওরা এইগুলা করে না, কিন্তু ওরা গাড়ি চাপা দিয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করায়া বহু মানুষকে দুনিয়া থেকে বিদায় করছে। এটা তাদের টার্গেট কিলিং এর অংশ। আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল, আপনারা জানেন, আল্লাহ রাব্বুল হেফাজত করেছেন। তবে আমরা একটা কথা বলি ভাই, মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমিও